কলকাতার আহেরিতলা ঘাট থেকে স্টিমারে গঙ্গা পেরিয়ে এসে পৌঁছলাম বাংলার এক প্রাচীন জনপদ সালকিয়ার বাঁধাঘাটে। এটাই সালকিয়ার সবথেকে সহজ উপায়ে আসার রাস্তা, যদিও হাওড়া থেকে বাসে এখানে আসা যায়। সালকিয়া সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন, কিন্তু জানেন কি যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পরে মাস্টারদা সূর্য সেন এখানে আত্মগোপন করেছিলেন? নেতাজি সুভাষ পুলিশের চোখে ধুলো দিয়ে মাঝরাতে হাওড়া ব্রিজ পার করে এই শহর দিয়ে কিভাবে গোমা স্টেশন হয়ে পেশোয়ার পৌঁছেছিলেন? আসুন আমরা ঘুরে দেখি ও পরিচিত হই হাওড়া জেলার এই শতাব্দী প্রাচীন জনপদ সালকিয়ার সাথে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পরে মাস্টারদা সূর্য সেন ব্রিটিশের চোখে ধুলো দিতে ফেরার হয়ে যান। আত্মগোপন করেছিলেন এই সালকিয়ার বাবুডাঙ্গাতে মনা খাঁর বাড়িতে। সালকিয়ার অন্যতম সম্ভ্রান্ত এলাকা হলো বাবুডাঙ্গা, আর এই বাবুডাঙ্গাতে মনা খাঁর বাড়িতে বেশ কিছুদিন আত্মগোপন করেছিলেন মাস্টারদা। জানা যায় সেই সময় কাজী নজরুল ইসলামেরও এই বাবুডাঙ্গাতে বেশ যাতায়াত ছিল। 1941 সালের 16ই জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু তার এলগিন রোডের বাড়ি থেকে ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে কলকাতা ছেড়েছিলেন। এই ঘটনা সবারই জানা। যেটা হয়তো অনেকেরই অজানা যে এই সালকিয়ার চৌরাস্তা হয়ে তিনি পৌঁছে গেছিলেন গোমো স্টেশনে, সেখান থেকে পেশোয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। জানেন কি, সালকিয়ার একটি পার্কের নাম জটাধারী পার্ক, আর এই পার্কেই নেতাজি সুভাষ বোস এসেছিলেন। সালটা তখন 1339 সাল। সালকিয়ার জটাধারী পার্কে নেতাজি এসেছিলেন ফরওয়ার্ড ব্লকের কর্মকাণ্ড সম্পর্কে এখানকার জনগণকে অবহিত করবার জন্যে। এই জটাধারী পার্কে এসে এখানকার কিছু প্রবীণ মানুষের সঙ্গে কথা বলতে বলতে বুঝতে পারলাম যে সেই দুর্লভ ঘটনা আজও কিছু প্রবীণের স্মৃতিতে উজ্জ্বল হয়ে রয়েছে। ওনাদের স্মৃতি থেকে জানতে পারলাম যে সেদিনকার মানুষেরা সুভাষ বোসকে পুষ্পবৃষ্টি ও শঙ্খধ্বনির মাধ্যমে অভ্যর্থনা করেছিলেন পথে দুধারে দাঁড়িয়ে। এমনকি সেদিন সুভাষচন্দ্র বসু যে চেয়ারটিতে বসেছিলেন সেটি নাকি আজও সযত্নে রাখা আছে। শম্ভুনাথ হালদার, যার নামে একটি রাস্তা আছে এই সালকিয়াতে, সেই শম্ভুনাথ হালদারের ছেলে হলেন জটাধারী হালদার, যার নামে এই জটাধারী পার্কটি। আর এই জটাধারী পার্কের ঠিক এক রাস্তার এক পাশে রয়েছে নেতাজি নিলয়, নেতাজির স্মৃতি বিজড়িত এই বাড়িটি। জটাধারী পার্ক থেকে বেরিয়ে বেশ খানিকটা এগিয়ে গেলে আছে হরগঞ্জ বাজার, আর ঠিক তার কাছেই আছে সালকিয়ার প্রথম শপিং মল অরবিন্দ মল। আর এই অরবিন্দ মল থেকে একটু এগোলেই চোখে পড়বে সালকিয়ার সব থেকে প্রসিদ্ধ মন্দির বড় শীতলা মন্দির। সালকিয়াতে বড়, মেজ, সেজ ও ছোট শীতলা মন্দির রয়েছে। প্রতি বছর মাঘ মাসে মাঘী পূর্ণিমাতে 6 বোন সহকারে শীতলা মাতা স্নানযাত্রা বের হয়। এই শোভাযাত্রা সালকিয়ার সব থেকে প্রাচীন শোভাযাত্রা। শীতলা মাতা স্নানযাত্রা ছাড়াও এখানে আরও একটি শতাব্দী প্রাচীন পুজো হলো ছাতিমতলার রক্ষাকালী পুজো। সালকিয়ার রামসীতা মন্দির, বাঁধাঘাটে অবস্থিত বাবা পঞ্চানন মন্দির, চন্দ্রাচল কালী মন্দির এখানকার মানুষদের কাছে ভাব, ভক্তি ও আস্থার এক পরম আশ্রয়স্থল। সালকিয়া শব্দটির উৎপত্তি নিয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। যেটুকু সংগৃহীত সেখান থেকে জানতে পেরেছি তার মধ্যে একটি হলো যে একসময় অসংখ্য শালিক পাখির আস্তানা ছিল এখানে। সেই শালিক পাখি থেকেই লোকমুখে এই জায়গার নাম সালকিয়া বলে পরিচিত। অন্য একটি মতে একসময় এখানে চীনা মদ উৎপাদনের এক বিশেষ স্থান ছিল। চীনা মদ তৈরির জায়গাকে শালিক বলা হয়, আর শালিক কালক্রমে সালকিয়া নামে পরিচিত হয়। একসময় এই গঙ্গা তীরবর্তী অঞ্চল জলাভূমিতে ভর্তি ছিল, আর জলাভূমিগুলো শালুক ফুলে ভর্তি থাকত। সারি সারি শালুক ফুল থেকেই পরবর্তীকালে সালকিয়া নামের উৎপত্তি। শুধু বিভিন্ন মহাপুরুষদের পদধূলিতে সালকিয়া ধন্য হয়নি, অনেক সালকিয়াবাসী বিশ্বের কাছে সালকিয়ার নাম উজ্জ্বল করেছেন, যেমন গীতকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার অনল চট্টোপাধ্যায়, জাতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা প্রমুখরা। সালকিয়া এগিয়ে চলেছে সভ্যতার সাথে তাল মিলিয়ে। শহরে তৈরি হয়েছে অনেক নতুন নতুন ঝাঁ চকচকে দোকানপাট, হয়ে চলেছে নানা পরিবর্তন, আর সেই পরিবর্তনের সাথে সাথে হারিয়ে যাচ্ছে সালকিয়ার অনেক ইতিহাস। সালকিয়া ঘুরে দেখতে দেখতে এটুকু বুঝতে পারছি যে সালকিয়া এগিয়ে চলেছে সভ্যতার সাথে তাল মিলিয়েই। শহরে তৈরি হচ্ছে অনেক নতুন নতুন ঝাঁ চকচকে দোকানপাট, হয়ে চলেছে নানা পরিবর্তন, কিন্তু সেই পরিবর্তনের সাথে সাথে কোথায় জানি মনে হচ্ছে হারিয়ে যাচ্ছে সালকিয়া সেই ইতিহাস। আর সেই ইতিহাসকে ধরে রাখতেই আমার এই ছোট্ট প্রয়াস।
ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন আর কমেন্টস করতে ভুলবেন না। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ। আবার ফিরে আসবো এরকমই আরেকটি নতুন ভিডিও নিয়ে।